হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে আসলাম বাংলাদেশ চিড়িয়াখানা মিরপুর, ঢাকাতে। তো অনেক দিন ধরে ঢাকাতে ছিলাম, কিন্তু ফ্যামিলিকে ওইভাবে কখনো সময় দেওয়া হয় নাই। তাই সবাই মিলে ডিসিশন নিলাম যে ঈদের 2 দিন পর মিরপুর চিড়িয়াখানা যাব পশু পাখি দেখার জন্য এবং মনকে একটু ফ্রেশনেস দেওয়ার জন্য। তো আমরা চিড়িয়াখানায় ঢোকার আগে এখান থেকে গোলগাপ্পা আইসক্রিম যেটা সেটা খেয়ে নিলাম। তো সবাই অনেক কিউরিয়াস ছিল ভিতরে ঢোকার জন্য। তো আমি চলে গেলাম টিকিট কাটার জন্য। টিকিট কাটার এখানে মোটামুটি ভালোই সিরিয়াল ছিল। তো কোনোভাবে ঠেলাঠেলি করে টিকিটটা কেটে নিলাম, কেটে চলে আসলাম আইসক্রিম খাওয়ার জন্য। আইসক্রিমটা দেখতে অনেক সুন্দর ছিল আসলে, কিন্তু এটা খেতে অতটা টেস্ট ছিল না। তো তারপর আমরা কিছু বাদাম কিনলাম এবং পেয়ারা মাখা নিয়ে ভিতরে ঢুকতে ঢুকতে যাব। তো আমাদের এখানে আমার সাথে আমার ভাইরাও ছিল। তো সে আজকে হলো একাদশী রাখছে, যার কারণে সে বাইরের কোনো খাবার খাবে না। তাই সে নিজের জন্য কিছু ফল ও একটা জলের বোতল কিনতে গেল। সেই সুযোগে আমরা এদিকে আইসক্রিম খাওয়ার কাজটা সেরে নিচ্ছি। আমার ছেলেটাও আজকে অনেক খুশি ছিল, সেও আইসক্রিম খাচ্ছে। দেখেন কিভাবে আসলে এটা দেখতে যতটা ভালো বা দেখতে যতটা সুন্দর দেখায় ততটা ভালো ছিল না। তো আমরা অবশেষে চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করলাম। এখানে ভিতরের পরিবেশটা দেখতে তখন মোটামুটি ভালোই লাগছিল। তো আমরা কোন দিক দিয়ে ঢুকবো এটা সঠিকভাবে ডিসিশন নিতে পারতেছিলাম না। এরপরে আমার ছেলেকে ছেড়ে দিলাম, সুন্দর করে দৌড়াচ্ছে এবং বাবা বাবা বলতে বলতে আমার কাছে চলে আসলো। তারপর আমরা চলে গেলাম সরাসরি আফ্রিকান সিংহর কাছে। হ্যাঁ, এটা দক্ষিণ আফ্রিকার সিংহ। এটা দেখতে অনেক বৃদ্ধ ছিল, এটার অনেক বয়স হয়েছে দেখে বোঝা যাচ্ছিল, কিন্তু অনেক হিংস্রও ছিল। আমরা সিংহের গর্জন শোনার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম, কিন্তু কোনোভাবে গর্জন করলো না। এরপর আমরা চলে গেলাম বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে, আমাদের বাঘ মামা আর কি। তো বাঘ মামার কাছে যেও আমরা তার হুঙ্কার শোনার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু সে কোনো রকমভাবে কোনো ডাক দিচ্ছিল না। তারপরে আমরা চলে আসলাম তার স্ত্রী, স্ত্রীর কাছে, যে আমাদের মামি কিছু ডাক টাক আমাদেরকে শোনায় কিনা। তারপরেও মামা মামি দুইজনে একসাথেই শুয়েছিল। তো অধৈর্য হয়ে আমরা অবশেষে চলে আসলাম ভাল্লুকের কাছে। ভাল্লুক দেখতেছিলাম, ভাল্লুক দেখতে খুব ভালোই লাগতেছিল দুইজন। তো আমরা বেশ কিছুক্ষণ ভাল্লুককে দেখলাম। দেখার পরে আমরা আবার চলে গেলাম সেই সিংহের কাছে। এটা ছিল অন্য এক প্রজাতির সিংহ আর কি, এটা আফ্রিকান সিংহ না। এটা কোন দেশীয় সিংহ সেটা আমরা বলতে পারলাম না, কারণ এখানে লেখা ছিল না, যার কারণে আমরা বলতে পারতেছি না যে এটা কোন দেশীয় সিংহ। তবে এটা বৃদ্ধ ছিল না, এটা অনেক ইয়াং ছিল এবং তাজা ছিল। এটার কাছ থেকে আমরা ডাকটা শুনতে পেলাম, সিংহের গর্জনটা শুনতে পেলাম। দেখেন কি হিংস্র দাঁত দেখা যাচ্ছে, এবং এরা হাঁফসাচ্ছিল, কারণ তখন ছিল প্রচণ্ড গরম, গরমে তারাও হাঁফসাচ্ছিল। তো আমরা সিংহ দেখার পরে এখানে পাখি দেখতে চলে আসলাম। আসলে ভিতরে অনেক বড় জায়গা, যে আপনি একদিনে এটা সম্পূর্ণভাবে ঘুরে দেখতে আপনার অনেক কষ্ট হয়ে যাবে, কারণ পুরো পথটাই হেঁটে হেঁটে দেখতে হয়। আর আমরা যেহেতু প্রথমবার গেছিলাম, যার কারণে আমরা খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় কি আছে। সব দিকে অবশ্য দিক নির্দেশনা দেওয়া ছিল, কিন্তু তারপরেও প্রথমবার গেলে কনফিউশনে পড়ে যাচ্ছিলাম যে কোথা দিয়ে গেলে আমরা সব একবারে দেখে বের হয়ে আসতে পারবো। তো আমরা সেই দিক নির্দেশনা অনুযায়ী যাচ্ছিলাম। তো আমরা চলে আসলাম ধনেশ পাখির কাছে, যেটা আমরা আমাদের লাইফে ফার্স্ট টাইম দেখলাম। দেখতে অনেক ভালো লাগতেছিল, সবাই অনেক এনজয় করতেছিলাম, আমার ছেলেটাও অনেক খুশি ছিল। সে ছোট ছোট পায়ে দৌড়াচ্ছিল এবং তার মার কাছে যাচ্ছিল, আবার আমার কাছে আসতেছিল। আমার ছেলেটা হচ্ছে ঘোরার পাগল, তাকে যদি ঘুরতে যাওয়ার কথা বলা হয় সে নিজেই নিজের জামা প্যান্ট সব বের করে নিয়ে চলে আসে। আসলে এখানে দেখার মতো অনেক কিছুই আছে, সব ঘুরে দেখতে গেলে অনেকটা সময় লেগে যায়, যার কারণে শর্ট শর্ট ভিডিও করে করা আর কি। তো আমরা চলে আসলাম, এর ভিতরে একটা জাদুঘর আছে। তো সেই জাদুঘরের ভিতরে এখানে অনেক প্রজাতির মাছ ছিল, তার ভিতরে ছিল হচ্ছে পিরান মাছ, যেটা হলো মানুষ খেকো মাছ বলে যেটাকে আর কি। তো আমরা জাদুঘরের ভিতরে ঘুরলাম, এখানে দেখলাম অনেক কিছু, মোটামুটি ভালোই লাগতেছিল, কিন্তু তারপরেও অনেক কষ্ট হয়ে যাচ্ছিল, কারণ পুরো পথটাই হেঁটে হেঁটে দেখতে হয়।
তো এর ভিতরে অনেক কিছুই দেখার মতো আছে, আপনারা চাইলে যে ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন। মনকে ফ্রেশনেস দেওয়ার জন্য খুব ভালো একটা জায়গা, ভিতরের পরিবেশগুলোও অনেক সুন্দর। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।